নমস্কার বন্ধু, আমি রাজেন। আমার ইউটিউবে ভিডিও বৈচিত্র্যময় দেশে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এমনই একটি গাছের কথা জানবো যেটিকে অনেকে সাধারণ আগাছা মনে করেন, কিন্তু এই গাছের সঙ্গে জড়িয়ে আছে আয়ুর্বেদ, লোক চিকিৎসা, হিন্দু ধর্মীয় আচার এবং নানান লোকবিশ্বাস। গাছটির নাম হলো আকন্দ বা আকন। চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক আকন্দ গাছের ইতিহাস এবং ব্যবহার, ধর্মীয় গুরুত্ব এবং লোকবিশ্বাস, গুরুত্বপূর্ণ সতর্কতা। আকন্দ গাছ কি? আকন্দ একটি বুনো গাছ। এটি সাধারণত রাস্তার ধারে, মাঠে, পতিত জমিতে, শুকনো এলাকায় জন্মায়। এই গাছের পাতা মোটা এবং বড় হয়। ফুল সাধারণত সাদা এবং হালকা বেগুনি রঙের হয়। গাছের ডাল ও পাতা ভাঙলে সাদা দুধের মতো আঠা বের হয়। আকন্দ গাছের ইতিহাস। ভারতের আয়ুর্বেদে বহু শতাব্দী ধরে আকন্দ গাছের উল্লেখ রয়েছে। প্রাচীনকালে অনেকে বৈদ্য এই গাছের বিভিন্ন অংশ বিশেষ করে নিয়মে ব্যবহার করতেন, তবে সব ব্যবহারের অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে করা হতো, কারণ এই গাছ এমনই কিছু উপাদান রয়েছে যা ভুল ভাবে ব্যবহার করলে ক্ষতি হতে পারে। আকন্দ গাছের ধর্মীয় গুরুত্ব। হিন্দু ধর্মে আকন্দ ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে ভগবান শিবের পূজায় আকন্দ ফুল ও পাতা নিবেদন করা প্রচলন বহু পুরনো। এছাড়া হিন্দু ধর্মে বিবাহের ক্ষেত্রে আকন্দ ফুলের মালা প্রয়োজন হয়। এই ফুলের মালা দিয়ে বিশেষ বিবাহ অনুষ্ঠান সারানো হয়। অনেকের ভক্ত বিশ্বাস করেন আকন্দ ফুল দিয়ে শিবের পূজা করলে শিব প্রসন্ন হন এবং ভক্তের মঙ্গল কামনা করেন। জ্যোতিষ এবং লোকবিশ্বাস। এবার জেনে নেওয়া যাক আকন্দ গাছ নিয়ে কিছু প্রচলিত জ্যোতিষ এবং লোকবিশ্বাস। অনেকের বিশ্বাস বাড়ির আকন্দ গাছ থাকলে নেতিবাচক শক্তি দূরে থাকে। কেউ কেউ মনে করেন সোমবারে মহাশিবরাত্রিতে আকন্দ ফুল দিয়ে শিবের পূজা করলে মানসিক শান্তি আসে। কিন্তু কিছু জ্যোতিষী বলেন আকন্দ ফুল নিবেদন করলে জীবনে বাধা দূর হতে পারে, শুভ ফল লাভের আশা করা যায়। এটি জ্যোতিষের মতে। তবে মনে রাখবেন, সব ধর্মেই বিশ্বাসেই লোক প্রচলিত ধারণা, এগুলির পক্ষে নিশ্চিত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আকন্দ গাছের সম্ভাব্য ব্যবহার। লোক চিকিৎসায় আয়ুর্বেদে আকন্দ গাছের পাতা, ফুল ও শিকড়, ছাল বিভিন্ন ভাবে ব্যবহার করার কথা বলা হয়েছে। কিছু অঞ্চলে গরম করে পাতা সেক হিসাবে ব্যবহার করা হয়। যেখানে ব্যথা হয়, বাত ব্যথা হয়, এসব ক্ষেত্রে দেখা গেছে। কিন্তু আয়ুর্বেদিক প্রস্তুতিতে শিকড় এবং অন্যান্য অংশের ব্যবহৃত কিভাবে হয় সেটা এবারে বলতে চলেছি। তবে এগুলি শুধুমাত্র প্রশিক্ষিত আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত। নিজে থেকে ব্যবহার করা নিরাপদ নয়। পরিবেশে আকন্দ গাছের ভূমিকা। আকন্দ ফুলে মৌমাছি প্রজাপতি আসে, ফলে পরাগযোগের এই গাছের ভূমিকা রয়েছে। এছাড়া অনেক ছোট পোকামাকড় আশ্রয়স্থল হিসাবে এই গাছে কাজ করে। আকন্দ গাছের সম্পর্কে মজার তথ্য হলো আকন্দ গাছ খুব কম যত্নেই বেড়ে ওঠে। খরা, গরম আবহাওয়াতে সহজে বেঁচে থাকতে পারে। এই গাছের ফুল দীর্ঘ সময় ধরে ফোটে এবং গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এবারে আসি সবচেয়ে এই আকন্দ গুরুত্বপূর্ণ গাছের বিষয়। দুধ অনেক আকন্দ উপকারী। গাছের সাদা পাতা দুধের ছিঁড়লে মতো আঠা এই সাদা ত্বক, দুধ বের হয়। চোখ, বাত মুখে ব্যথায় লাগলে এটি দারুণ জ্বালা কাজ এবং করে, অ্যালার্জি তবে এবং চোখে ক্ষতি লাগলে হতে পারে। ক্ষতি এই হতে পারে। গাছের কোনো অংশ নিজে থেকে খাওয়া এবং ওষুধ হিসাবে ব্যবহার করবেন না। শিশুদের এই গাছ থেকে দূরে রাখুন। গর্ভবতী নারী, প্রাপ্তবয়স্ক ব্যক্তি, অসুস্থ মানুষ এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া এই গাছের কোনো অংশ ব্যবহার করবেন না। যদি আঠা চোখে মুখে চলে যায় তাহলে দ্রুত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে প্রয়োজন হলে চিকিৎসকের কাছে যান। তবে বন্ধুরা, আকন্দ গাছের একদিকে যেমন ধর্মীয় গুরুত্বপূর্ণ, অন্যদিকে সেরকম লোক চিকিৎসা এবং প্রাকৃতিক এর জন্য কিছু গুরুত্ব রয়েছে। তবে ধর্মীয় বিশ্বাসকে বিশ্বাসের জায়গাতেই রাখুন। চিকিৎসকের ক্ষেত্রে অবশ্যই যোগ্য চিকিৎসকের পরামর্শ অনুসরণ করুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করুন, কমেন্ট করুন, আপনার মতামত জানান। এমনই তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।